কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমরা এখন আছি কক্সবাজারের পথে। তো কালকে রাত্রে ভিডিও করতাম, তো রাত্রে লো লাইটের কারণে ভিডিও করা হয় নাই। তো আমরা এখন আছি স্লিপার কোচে। তো আমরা আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে সবচেয়ে কম খরচে আপনারা কক্সবাজার ভ্রমণ করবেন, তাও মোটামুটি ভালো একটা প্রিমিয়াম পাবেন। তো আমাদের আজকে এই বাসের পার পার্সন টিকিটের প্রাইস পড়ছে, শুনলে বিশ্বাস করবেন না, দরদাম করে মাত্র মাত্র পার পার্সন 500 টাকা। আসলে এটা অবিশ্বাস হতে পারে। তো আজকে আমরা টিমমেট আছি 6 জন, আর আজকে আমরা আছি বেস্ট ট্রাভেলের গ্রুপের সাথে। তাদের প্রিমিয়ামের মধ্যে সবচেয়ে কম বাজেটে ট্যুরে যাচ্ছি আজকে আমরা এই কক্সবাজারে। তো আরো সৈকতের পারে বসে ইফতার করব। তো আশা করছি ভিডিওটা আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে এবং এনজয় করতে পারবেন। তো মোটামুটি সবচেয়ে কম খরচে কিভাবে একটি ভালো একটা সঠিক গাইডলাইন পেবেন, তো সেটা আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটা। তো আমরা এখন এই স্লিপার কোচ বাস থেকে এসে কক্সবাজার নামলাম। তো ডলফিন মোড়ের খুবই কাছাকাছি। তো আমাদের এখান থেকে ডলফিন মোড়ে যেতে হবে অটোতে করে। আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে আপনাদের যখন বাস স্টপে নামাবে টার্নিং পয়েন্টে, তো তখন আপনারা ভুল করেও কখনো অটোতে উঠবেন না। যদি আপনাদের সাথে বেশি ভাড়া থাকে তারপরে ওঠার চিন্তা ভাবনা করবেন, কিন্তু ওইখান থেকে আপনার পার পার্সন ভাড়া নিবে 30 থেকে 40 টাকা। কিন্তু হাইট আসলামের সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট লাগবে ডলফিন মোড় যেতে। তো আমরা সেই সুবাদে আমরা কোনো অটো নিয়ে নেই, আমরা সব ভাই ব্রাদাররা মিলে আমরা এই 4-5 মিনিট হাইটে এসে পড়ছি। তো এই যে দেখুন সামনেই এই যে ডলফিন মোড়, ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র পার, আর এই যে সব ভাই ব্রাদাররা মিলে আমরা চলে আসছি এই সমুদ্র পারে। তো এখন সরাসরি আবার আমরা চলে যাব এই সমুদ্র পারে। তো তো সেখান থেকেই সরাসরি দেখা হচ্ছে। তো আজকে সেই মজা হবে, যেহেতু রোজা রাখছি তারপরেও ফুল এনজয় করব ওই রকম পরিস্থিতিতে আর কি। আমরা ওই রকম একটা প্রিপারেশন নিয়ে আসছি। ওয়েলকাম টু কক্সবাজার। তো আমরা এখন আছি ওয়ার্ল্ড লার্জেস্ট সি বিচ, এটা হচ্ছে আমাদের কক্সবাজার। তো আমরা এখন আছি কলাতলি পয়েন্টে। ওই যে আমার অপোজিটে আছে ওই যে ওইখানে রামাদা, ওই রামাদার ওই পাশে সাইমন, আর এই হচ্ছে সমুদ্রর ভিউ। তো দেখুন কত বড় বড় ঢেউ আর কি আওয়াজ, সমুদ্রের গর্জন শুনলে আসলে মনটা ভরে যায়। দেখুন এক একটা ঢেউ পুরো আমার পায়ের সামনে দিয়ে চলে যাচ্ছে। তো আমরা এখন কলাতলি থেকে এই সমুদ্র পাড়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সুগন্ধা পয়েন্টে। আমরা প্রায় চলে আসছি। এখন সুগন্ধা পয়েন্টে গিয়ে ঝাউবনের ভিতরে গিয়ে একটু রিল্যাক্স করব, কারণ এতটা পথ জার্নি করে আসছি। তো এখন একটু রিল্যাক্সের প্রয়োজন আছে। আমরা কোনো হোটেল নিব না, এটা আমাদের ডে লং ট্যুর। তো আজকে সবচেয়ে কম বাজেটের ট্যুর যেহেতু, সেহেতু আমরা রুম নিচ্ছি না, তা না হলে রুম নিতাম। তো আজকে আপনাদের সমস্ত হিসাব সহ দেখাবো যে আমরা কক্সবাজার কত টাকা দিয়ে ঘুরে গেলাম, তাও এত ভালোভাবে বেস্ট ট্রাভেল গ্রুপের সাথে। এই যে আমরা প্রায় চলে আসছি। তো ওই যে সামনে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে সুগন্ধা পয়েন্টের ঝাউবন। তো এটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট। তো আমরা এখন ওই ঝাউবনে গিয়ে বসবো। আমরা এই মুহূর্তে আছি এই সুগন্ধা বিচের এই প্লাস্টিক দানবের এই পাশাপাশি। তো এটা হচ্ছে বর্তমান সময় সুগন্ধা পয়েন্টের একটা মূল আকর্ষণ। তো এটা মূলত এই সমুদ্র পার থেকে যে প্লাস্টিকগুলো আছে, যেগুলা আমরা সাধারণ যে ভ্রমণ পিপাসুরা ফেলে যায়, তো ওইগুলা তারা কুড়িয়ে এই দানবটা বানানো হয়েছে। তো এটা দিয়ে মূল আকর্ষণ বোঝানো হচ্ছে যে আমরা যে এই প্লাস্টিক আবর্জনা ফেলে এখানে যে পরিবেশটা নষ্ট করছি, তো তার কারণে কক্সবাজার সমুদ্র সৈকতে যে কত বড় ক্ষতি হচ্ছে সেটা এখানে তুলে ধরা হয়েছে। তো আমরা সবাই নিজ নিজ স্থান থেকে চেষ্টা করব যে আমরা এখানে ময়লা আবর্জনা না ফেলতে। নির্দিষ্ট স্থান দেওয়া হয়েছে, এখানে ডাস্টবিন দেওয়া হয়েছে, ওই ডাস্টবিনে ফেলানোর চেষ্টা করব। তো দেখুন এটা কত সুন্দর। তো এই যে এখানকার নিচে আরো 2-3টা দেখা যায়, ওই যে এই সাইডে একটা ওই সাইডে একটা, নিচে 2টা আরো বানানো আছে। তো এটা এখনকার সময় মূল একটা আকর্ষণ। এটা রাত্রে বেলা আসলে আরো সুন্দর লাগে, এখানে রাত্রে লাইট জ্বলে।
তো এই হচ্ছে ঝাউবন। তো আমরা এখন এই ঝাউবনের নিচে বসে বসে আড্ডা দিব। এই হচ্ছে ব্রাইবাদাররা। আমরা এখানে ব্যাগপাতি গোল করে রেখে এই যে চলে যাচ্ছি সব সমুদ্র সৈকতে। ওই যে আমাদের ভাই ব্রাদাররা, আর এই যে আমি। তো এখন আমরা চলে যাচ্ছি সমুদ্রে। ও! সামনে আরো বড় বড় ঢেউ। ওয়াও! অসাধারণ অসাধারণ! এই যে আমার বন্ধুরা হাত তার কি দিনা জানি বাইরে হইছে, এই যে দেখেন। ওহো! তো এখন আমরা চলে আসলাম এই কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে বাইক রেন্টে করে নিয়ে। তো আপনারা যারা কক্সবাজার আসবেন তারা কক্সবাজার ডলফিন মোড় থেকে সামনে যে মেরিন ড্রাইভের যে রোডটা আছে ওই রোড পর্যন্ত আপনারা অহরহর অনেকগুলো বাইকের দোকান পেয়ে যাবেন। দরাদরির মাধ্যমে আপনারা বাইক নিয়ে যেতে পারবেন। তো আমরা আজকে 3টা বাইক নিছি। 3টা বাইক পার বাইক করছে 500 টাকা করে। হ্যাঁ, তেল সহ প্রায় 800 টাকা করে পার বাইক করছে। তো আমরা এখন এই মেরিন ড্রাইভ রোডে প্রায় পাটোয়ার টেক পর্যন্ত চলে আসছি। যেহেতু রোজা রাখছি, শরীরটা অনেক টায়ার্ড, তার কারণে ব্লগটা কন্টিনিউ করতে পারতেছি না। যেহেতু এটা একটা ইফতার ট্যুর বলা হয়, তো সেই ক্ষেত্রে আপনাদের কিছুটা সিন দেখানো হচ্ছে। তো কক্সবাজার আসবো আর মেরিন ড্রাইভ রোডে এই বাইক নিয়ে ঘুরবো না, তা কি করে হয়? তো এখন আপনারা বাইকের কিছু শুট দেখুন। আশা করছি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আর কক্সবাজার এই মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরতে পারবো। আমাদের ইফতারের আয়োজন চলছে এখানে। রাতুল শশা কাটতেছে। এই যে ফাহিম ভাই তরমুজ কাটলো। মধু মধু, হ্যাঁ কি রে? হ্যাঁ, এই যে সোহান ভাই পুদিনা পাতা কাটতেছে। আর এই যে শরবতলা, আর ওই যে আরেকটা কামলা খালি বই বই দেখে, আর কোনো কাম নাই। এই যে আমাদের ইফতার রেডি। তো এই সমুদ্র পার বসে এরকম একটা ইফতার করার মতো অনুভূতি আর কিছু নেই। তো ইফতার আগ মুহূর্তে দোয়া কবুলের সময়। তো এই মুহূর্তে সবাই বেশি বেশি দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা যাতে আমাদের জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দেন। তো এই হচ্ছে আমাদের সমুদ্র পাড়ের ইফতারি। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। তো আশা করছি ভিডিওটা সবার অনেক বেশি ভালো লেগেছে। সারাদিন অনেক ক্লান্তির পর এখন এই ইফতারের সময়টা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অনেক টায়ার্ড লাগছে, না হলে ভিডিওটা আরও বাড়াতাম। তো ভিডিওর লাস্টে আমি আপনাদের সমস্ত খরচের একটা লিস্ট দিয়ে দিব। আপনারা দেখবেন যে সমস্ত কত খরচের ভিতরে আমরা এই ডে লং ট্যুরটা ইফতার পার্টি করেছি, তাও আবার এই কক্সবাজার সমুদ্র সৈকতে। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।